দলমত নির্বিশেষে সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে শুধু চট্টগ্রাম নয়, দেশের উন্নয়নও দ্রুত এগিয়ে যাবে, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। চিটাগাং জার্নালিস্ট ফোরাম ঢাকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে অল কমিউনিটি ক্লাবের জমকালো এই মিলন মেলায় ঢাকায় কর্মরত গণমাধ্যম কর্মীরা ছাড়াও অংশ নেন আমন্ত্রিত অতিথিরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অনুষ্ঠানে যোগ দেওয়ার পরই ভিন্ন মাত্রা পায় বৃহত্তর চট্টগ্রামের সাংবাদিকদের মিলন মেলা। ঐতিহ্যবাহী এই সংগঠনের সদস্যরা সাদরে বরণ করে নেন তাকে। বর্তমান ও সাবেক নেতারা আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। আমি আশা করি ভবিষ্যতে আমাদের যে কোনো কর্মকাণ্ডে আমরা সবাই একসঙ্গে থাকতে চাই, পেশাদারভাবে ভালোভাবে কাজ করতে চাই, যাতে একে অপরের সহযোগী হয়ে আরও পেশার উন্নতি করতে পারি, চট্টগ্রামের মান ইজ্জত আরও বাড়াতে পারি। আমরা গর্ব করে বলতে পারি সিজিএফটি সব দল বল নির্বিশেষে আমরা একত্রিত আছি এবং ভবিষ্যতে আমরা একত্রিত থাকব। আমরা সাংবাদিক হিসাবে সমাজে আমাদের পরিচয়টাকে সবার ঊর্ধ্বে তুলে ধরব। কেউ কাজ করতে আগ্রহ প্রকাশ করলেই হলো, এটা নিয়ে আরেকজন দ্বিমত করার কোনো সুযোগ নাই। মানে এটা দল না মত না ব্যক্তিও না, কাজ করতে চাইলে কোনো না কোনোভাবে কাজ চলে আসে। গণমাধ্যম ব্যক্তিত্ব ও উপস্থিত অতিথিরা বলেন, চট্টগ্রামের উন্নয়নে অবদান রাখতে হলে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনো একটু বৃষ্টি হলে চট্টগ্রাম পানিতে তলিয়ে যায়, এটা আমরা সবাই জানি। ফলে এই কাজগুলোতে আমাদের সরকারকে দেখিয়ে দেওয়া উচিত, আমরা যদি আমাদের দায়িত্ব থেকে আমাদের প্রত্যেকের প্রতিষ্ঠানে যদি এগুলোকে বেশি বেশি করে হাইলাইট করি এবং এটার পেছনের কারণগুলো আরও ভালোভাবে তুলে ধরি, তাহলে আমি মনে করি যে নীতি নির্ধারকরা এটার বিষয়ে আরও বেশি মনোযোগী হবেন। আমাদের চট্টগ্রামের অনেক মানুষকে ঢাকায় যারা আছেন চিনিয়েছেন। চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যে একটা মেলবন্ধন, সাংবাদিকদের মধ্যে ইন্টারাকশনের একটা জায়গা তৈরি করে, যেটা একটা পারিবারিক পরিবেশ তৈরি করে। আমরা সারা বছর অপেক্ষা করি এসসিজিএফডি অনুষ্ঠানের জন্য। সকল রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে, ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে আমরা সারা জীবন যে যতদিন বেঁচে থাকি, যতদিন এই পেশায় আছি, আমরা এটা বজায় রাখবো। আস্থা অর্জনে বাংলাদেশ পুলিশকে, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে যথাসম্ভব সহযোগিতা করবেন, সর্বাত্মক সহযোগিতা করবেন। আমরা একসাথে কাজ করব, আপনারা আমার কাছে আসবেন, আমরা আপনাদের কাছে যাব। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে শুধু চট্টগ্রাম নয়, দেশের উন্নয়নও দ্রুত এগিয়ে যাবে। শুধু পর্যটন হিসেবে কক্সবাজারকে, চট্টগ্রামকে চিনলে তো হবে না। পর্যটনকে দিয়ে চিনেছে, এখন আমাদের সমাপ্ত করতে হবে ইকোনমি দিয়ে, সেটাকে ফ্লোরিশ করতে হবে, এক্সপ্লোর করতে হবে। দেন এক্সপ্লোটেশনের মাধ্যমে আমরা রেভিনিউতে যোগ করবো। সারা বাংলাদেশের রেভিনিউ যা হবে ওই জায়গা থেকে তার ডবল হবে। তাছাড়াও ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তায় তার সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন সাংবাদিকদের সামনে। আমাদের এটা মাল্টিপল চয়েস থাকতে হবে, গ্যাস, রিনিউয়েবল এনার্জি, ফসিল অয়েল এবং আমাদের কোল পাওয়ার, এই চারটা আমাদের মাল্টিপল চয়েস রাখতে হবে। তবে গ্রাজুয়ালি আমাদের যেটা চিন্তা এবং আমরা যেটা পলিসি নিয়েছি সরকারের, যে আমরা ক্রমান্বয়ে গ্রিন এনার্জির দিকে যাব, রিনিউয়েবল এনার্জির দিকে যাব, সেটার জন্য আমরা সময় নির্ধারণ করেছি 2030-এর মধ্যে। এর আগে সংগঠনের বর্তমান সাবেক নেতৃবৃন্দ ও ঢাকায় কর্মরত সিনিয়র সাংবাদিকদের অংশগ্রহণে অন্যরকম এক মিলন মেলায় রূপ নেয় পুরো অনুষ্ঠান। তার আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণিল পরিবেশনা ছিল চোখে পড়ার মতো। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।